হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর সুস্মিতা বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিডনি খারাপ হয়ে গিয়েছে। প্রথমেই বলে নিই, কিডনির যদি কোনো প্রবলেম থাকে, এমনও অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়েছে যে বছরের পর বছর চলে গিয়েছে, তারা আসলে বুঝতেই পারেনি যে তাদের কিডনিটি খারাপ হয়ে গিয়েছে। সো কিডনি আপনার ঠিক আছে কিনা বা কিডনি সঠিক স্টেটে আছে কিনা তা বোঝাটাও কিন্তু আপনার জন্য একটি পরীক্ষা। সো কিছু কিছু সাইন সিমটম রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সঠিক ভাবে নেই বা আপনার কিডনির যে স্টেটটি খুব খারাপের দিকে যাচ্ছে। এর মধ্যে প্রথমেই হচ্ছে যে আপনার বডির এক্সেসিভ কিছু ওয়াটার সাধারণত কিডনি তার ইউরিনের মাধ্যমে বের করে দেয় ছেঁকে। আপনার বডির এক্সেসিভ ওয়াটার, মেটাবলিজমের কারণে উৎপন্ন ওয়াটার বা রেসপিরেটরি চেনের কারণে উৎপন্ন ওয়াটার যখন কিডনি বের করতে না পারে, তখন কিন্তু এই ওয়াটারটি আপনার এক্সট্রা ভাস্কুলার স্পেসে জমতে থাকে। জমে তখন কিন্তু দেখা যায় যে আপনার ফেসটি ফুলে গিয়েছে, চোখের দুপাশে একদম ব্যাগি আইলিড হয়ে গিয়েছে, পেরিঅরবিটাল ইডিমা যেটাকে আমরা বলি, আপনার দুপা ফুলে গিয়েছে। তখন কিন্তু আপনার একটু মাথায় আনা প্রয়োজন, আপনার হয়তোবা কিডনি সঠিকভাবে কাজ করছে না। সেকেন্ডলি, আমাদের কিডনি একটি হরমোন তৈরি করে, সেটি হচ্ছে ইরেথ্রোপয়েটিন। ইরেথ্রোপয়েটিন কিন্তু হরমোন না, শুধুমাত্র ইরেথ্রোপয়েটিনের খুব একটি স্পেশাল ফাংশন রয়েছে। এটি কিন্তু আপনার কিডনিতে আপনার লোহিত রক্তকণিকা বা আমাদের যেটি লাল কালারের ব্লাড আমরা দেখতে পাই সেটাকে তৈরি করতে সাহায্য করে। যখন আপনার কিডনির যে কার্যকারিতা সেটা হচ্ছে কমে যাবে বা আপনার কিডনির ফাংশন লস্ট হবে, আপনার কিডনি কিন্তু ইরেথ্রোপয়েটিন তৈরি করতে পারবে না, এবং ইরেথ্রোপয়েটিন তৈরি না হওয়ার কারণে আপনার কিডনি কিন্তু লোহিত রক্তকণিকা বা ব্লাড তৈরি করতে পারবে না। তখন কিন্তু আপনার শরীরে ব্লাড কমে যাবে এবং আপনার শরীরে এনিমিয়া দেখা দিবে। এনিমিয়ার ফিচার আপনি বুঝবেন, আপনার শ্বাসকষ্ট হবে, আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না, আপনার অনেক দুর্বল লাগবে, আপনার সারাদিন ক্লান্তি ফিল হবে, আপনার পুরো বডি ফ্যাকাশে হয়ে যাবে, চোখের নিচে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা একদমই সাদা থাকবে, আপনার হাত পা সাদা থাকবে এবং আপনার লিপসও সাদা থাকবে, আপনার পেরিফেরিগুলো খুব ঠান্ডা থাকবে। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার শরীরে ব্লাড কমে গিয়েছে এবং দ্রুত আপনার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন। থার্ডলি, আপনার প্রচুর ভমিটিং হবে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে পুরো বডিতে র্যাশ এবং হচ্ছে চুলকানি হবে। এবং একই সঙ্গে অনেক পেশেন্টরা বলেন যে তারা বাথরুমে গিয়ে হচ্ছে প্রস্রাব করার পর দেখে যে প্রস্রাব ফেনা ফেনা। দ্যাট মিনস আপনার কিডনি আপনার প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের করে দিচ্ছে। যখনই প্রস্রাবে প্রোটিন থাকবে তখনই কিন্তু প্রস্রাব ফেনা ফেনা হবে। সো এই ধরনের সাইন সিমটম গুলো থাকলে আপনি বুঝবেন যে আপনার কিডনি একদমই ভালো নেই এবং আপনার কিডনি ভালো যাচ্ছে না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।